আমরা যদি ওই সুন্নাতগুলো জমিনের মধ্যে আবার কায়েম করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ জমিনের মধ্যে কায়েম করার জন্য জীবন দিতে, রক্ত দিতে, অর্থ দিতে, সম্পদ দিতে রাজি থাকতে পারি, তাহলেই বোঝা যাবে আমি আপনি রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা? রাসূলের প্রতি ভালোবাসা না থাকলে মুমিন হওয়ার কোনো সুযোগ, রাসূলের প্রতি ভালোবাসা মুমিন হওয়ার পূর্ব শর্ত, ভালোবাসা থাকতেই হবে। তবে বন্ধুগণ, ওই ভালোবাসাটা কোন রকম মিঠা মিঠা ভালোবাসা হলে চলবে না, মাঝামাঝি ভালোবাসা হলে চলবে না, অল্প স্বল্প ভালোবাসায় চলবে না, বরং রাসূলের প্রতি ভালোবাসাটা হতে হবে দুনিয়ার সব চাইতে বেশি, বাড়ির চাইতে বেশি, গাড়ির চাইতে বেশি, স্ত্রীর চাইতে বেশি, সবকিছুর চাইতে যদি রাসূলকে বেশি ভালোবাসা যায়, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ঈমানকে কবুল করে নেবেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি না। আমি আপনাকে ভালোবাসি এই কথা সত্য, সেটার পরিমাণ হলো আমার জীবনের চাইতে কম। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। বিশ্বনবী বললেন, হে ওমর, তুমি তো ঈমানদার হতে পারো নাই। ঈমানদার হতে হলে আমি নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে। জীবনের চাইতে বেশি ভালো যেই ব্যক্তি বাসতে পারবে সেই কেবল ঈমানদার। যে ব্যক্তি জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবে না নবীকে, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, হে ওমর, এবার তুমি ঈমানদার হয়ে গেলে। এতক্ষণ ঈমানদার ছিলে না, এখন তুমি পাক্কা মুমিন হয়ে গেলে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের এর দ্বারা বোঝা যায় নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি। আজকের এই জামানায় আমরা নবীকে দেখতে পাই না, রাসূল আমাদের সামনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে থাকলে আমরা হয়তো রাসূলের পা ধুয়ে দিতাম, রাসূলের কদম বুসি করতাম, রাসূলের জন্য পরিশ্রম করতাম, রাসূলের জন্য ঘাম ঝরাতাম, রাসূলের জন্য রক্ত ঝরাতাম, রাসূলের জন্য টাকা খরচ করতাম, রাসূলের জন্য সময় দিতাম, রাসূলের জন্য জীবনের সবটুকুন ব্যয় করে রাসূলকে ভালোবাসা দেখাতাম। কিন্তু আজকে আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থিত নাই। এখন আমরা যে রাসূলকে ভালোবাসি সেটার প্রমাণ আমরা কিভাবে দেখাবো? আমার মুসলমান ভাইয়েরা, আমরা রাসূলকে ভালোবাসি সেটার প্রমাণ হবে শুধুমাত্র 12ই রবিউল আউয়াল আসলে মিষ্টি দোকানের মিষ্টি, জিলাপি দোকানের জিলাপি সব খেয়ে শেষ করে দেব, আর 2-4 মিনিট দাঁড়ায়া দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা এটা বলে রাসূলের প্রতি ভালোবাসা দেখালে চলবে? বরং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আজকে উপস্থিত থাকলে আমরা যেমনি ভাবে রাসূলের ইজ্জত রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, রক্ত দিয়ে, ঘাম দিয়ে, জীবন দিয়ে আমরা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার জন্য চেষ্টা করতাম, আজকের এই জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাতগুলো, রাসূলের যেই সুন্নাতগুলো জমিন থেকে আজকে হারিয়ে যাচ্ছে, ইসলামের যে সংস্কৃতি জমিন থেকে হারিয়ে যাচ্ছে, আমরা যদি ওই সুন্নাতগুলো জমিনের মধ্যে আবার কায়েম করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ জমিনের মধ্যে কায়েম করার জন্য জীবন দিতে, রক্ত দিতে, অর্থ দিতে, সম্পদ দিতে রাজি থাকতে পারি, তাহলেই বোঝা যাবে আমি আপনি রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, রাসূলের প্রতি ভালোবাসা সেটা মুখে মুখে দেখালে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী, আপনি ঘোষণা করে দেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তবে আমি নবীর আনুগত্য করো।
আমি নবীকে ভালোবাসো, এই ভালোবাসা হবে আমার আনুগত্যের মাধ্যমে। হাদিসের মধ্যে নবী বললেন আমাকে ভালোবাসো, আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিখিয়ে দিলেন, নবীকে আপনি ঘোষণা করে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর আনুগত্য করো, আর আমি নবীর আনুগত্য করলেই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমাও করে দেবেন, পাপ মোচন করে দেবেন আমি নবীকে মানলে। প্রিয় মুসলমান ভাইরা খেয়াল করুন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এমনটা বলে নাই নবীকে কেবল ভালোবাসলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, নবীকে কেবল ভালোবাসলে আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দেবে, নবীকে কেবল মুখে মুখে ভালোবাসি বললেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, এমন কথা আল্লাহ তাআলা বলে নাই। বরং আল্লাহ তাআলা বলেছেন আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি নবীর আনুগত্য করলেই আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় নবীর প্রতি ভালোবাসা যে আমরা দেখাবো সেটার প্রমাণ হবে সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ভালোবেসেছে। আমরা যদি আজকের এই জামানায় এই বাংলাদেশে নবীর আদর্শ নবীর সুন্নাতকে ঠিক সেভাবে ভালোবাসতে পারি, সেভাবে নবীর সুন্নাতকে আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে বোঝা যাবে আমরা আমার নবীকে ভালোবাসি, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবীকে কতটা ভালোবেসেছেন আমরা ইতিহাস থেকে একটু জানতে চাই। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? সবাই বলেন কোন যুদ্ধ? আমাদের বাংলাদেশের মুসলমানদের তো এখন এমন বেহাল দশা, ইসলামের প্রাথমিক কথাগুলো অনেক মুসলমান জানে না। আছে না নাই? অজুর ফরজ কয়টা জিজ্ঞেস করলে অনেক মুসলমান বলতে পারে না, গোসলের ফরজ কয়টা জিজ্ঞেস করলে বলতে পারে না। আজকে গোটা দুনিয়ায় মুসলমানরা মার খায় কেন? তার কারণ কি? সংখ্যা মুসলমানের কম নয়, মুসলমানের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, আদর্শ সব মুসলমানরা আজকে হারিয়ে ফেলেছে, ঠিক কিনা? মুসলমানরা বলতে পারে বাংলাদেশের ক্রিকেট দলের প্রধানকে, কিন্তু গত 2-4 দিন আগে ফেসবুকে আমার চোখে বলল একজন একবারে গোটা দেহের মধ্যে, গোটা শরীরের মধ্যে, উনি দেখে আবার সুন্নি, গোটা শরীরের মধ্যে অনেকগুলা চেইন লাগানো আছে, অনেক কিছু লাগানো, কি লাগানো নাই সবই লাগানো আছে। কত কেজি ওজন? বললো যে 30 কেজি ওজন নাকি এই চেইনগুলার ওজন। তো 30 কেজি ওজন লাগাইছে, তিনি হলেন সুন্নি, তিনি নবীকে ভালোবাসেন, মাজারে মাজারে বসে থাকেন আর রাসূলের প্রতি ভালোবাসা দেখান, রাসূলের এশকে পাগল হয়ে যান। তাকে এক লোক জিজ্ঞেস করলো, ভাই আমাদের যে রাসূল তার নামটা কি বলেন? সে বলল আমাদের রাসূল পেয়ারা রাসূল, আমাদের রাসূল আরো কি কি জানি বললো, কিন্তু আমাদের রাসূলের নামটা কি বলেন? রাসূলের নামটা পর্যন্ত এই জাতি বলতে পারে না। আজকে বাংলাদেশে রাসূলের প্রতি ভালোবাসা মানে 12ই রবিউল আউয়াল উদযাপন করা, এটা রাসূলের প্রতি ভালোবাসা নয়। রাসূলের প্রতি ভালোবাসা হবে বদরের সাহাবায়ে কেরামের মতো, উহুদের সাহাবায়ে কেরামের মতো, খন্দকের সাহাবায়ে কেরামের মতো ত্যাগের সেই মহিমায় যদি আজকে আমরা উদ্দীপ্ত হতে পারি, ইসলামকে বিজয় করতে পারি, তাহলে রাসূলের ভালোবাসার প্রমাণ হবে। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 300